ঠিক আছে, নামপাই ইন পাইথন কিছু ইনস্ট্রাকশনস আমরা দেখাই। সবার আগে ধরো আমরা একটা ক্রিয়েট করি, একটা ক্রিয়েটিং অ্যান অ্যারে প্রোগ্রামটা আমরা লিখছি। একটা অ্যারে ক্রিয়েট করার প্রোগ্রাম আমি লিখি। সবার আগে করব কি, ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। কেন এনপিটা দিই সেটাও আগের দিন বলেছিলাম, যে এটা আমার একটা ডাক নাম দেওয়া হচ্ছে, যাতে বারবার আমাকে নামপাইটা না লিখতে হয়, আমি এনপি লিখবো বা এনওয়াই লিখবো, তাতেই হয়ে যাবে। অ্যাজ এনপি, তারপর কি লিখবো, সেকেন্ড এ হচ্ছে আমার যেটার মধ্যে অ্যারেটা ক্রিয়েট করছি, এ ইকুয়ালস টু এনপি ডট অ্যারে। যদি আমি এই অ্যাজ এনপি না লিখে ইম্পোর্ট নামপাই করতাম, তাহলে এনপির জায়গায় আমাকে নামপাই লিখতে হতো। এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট, তার ভেতরে থার্ড ব্র্যাকেট, এখানে আমি নাম্বারগুলো লিখবো 1 2 3 4 5। সে এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো। ঠিক আছে, নেক্সট। এবার আমি এইটা করলাম, তো এরপর আমি কিছু কিছু ভ্যালু আমি করছি। তো এই অবধি করলে আমার কি হবে, আমার একটা অ্যারে ক্রিয়েট হবে, আমার একটা অ্যারে ক্রিয়েট হবে। ধরো তুমি এটাকে যদি প্রিন্ট করতে চাও, এই লিস্টটাকে প্রিন্ট করতে চাও, তাহলে তুমি জাস্ট প্রিন্ট লিখবে, তাহলে তোমার এই লিস্টটা প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট ব্র্যাকেটে এ। তো এইটা আমার কোডটা কিসের কাজে লাগে, এটা আমাকে করবে, এটা আমাকে কি করবে, উইল প্রিন্ট দ্য অ্যারে এ, অ্যারে এ, এটা অ্যারেটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, এরপর তুমি ধরো চাইছো যে এই অ্যারেটার মধ্যে, এই যে অ্যারেটা রয়েছে এর মধ্যে সব থেকে বড় ভ্যালুটাকে প্রিন্ট করতে, তাহলে তুমি কি করবে, প্রিন্ট ব্র্যাকেটে এ বড় ভ্যালু এ ডট ম্যাক্স, আচ্ছা একটা জিনিসটা জাস্ট সুবিধার জন্য আমি একটা কাজ করি, দাঁড়াও, এইটা প্রিন্ট এইভাবে না লিখে আমি এক কাজ করি, এইভাবে লিখি। তুমি লেখো ম্যাক্স, তো বি ইকুয়ালস টু এ ডট ম্যাক্স, তারপর ব্র্যাকেট খুলবে। এইটা কি করবে বলো তো, বি এর মধ্যে স্টোরস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ইন বি, স্টোরস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ইন ভি। এ ইন বি, তাহলে বলো তো এর সব থেকে বড় ভ্যালু কোনটা, 5। তাহলে 5 হয়ে কোথায় চলে যাবে, বি এর মধ্যে 5 চলে যাবে। ঠিক আছে, তো সিমিলারলি তুমি যদি, আচ্ছা তারপর অবভিয়াসলি প্রিন্ট করবে, প্রিন্ট বি, মানে তুমি 5 ভ্যালুটাকে দেখতে চাইছো। তো প্রিন্ট তুমি চাইলে এখানে লিখে দিতে পারো ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ভ্যালু দিলে কমা দিলে বি। এটা তো জানোই, এইভাবে লিখলে কি হবে, প্রথমে ম্যাক্স ভ্যালু যেটা কোটেশনে আছে সেই লেখাটা দেখাবে, তারপর তোমার ভ্যালুটা প্রিন্ট করবে, বি এর বিটে যেটা থাকবে সেটা প্রিন্ট করবে। সেকেন্ড, তুমি মিনিমাম ভ্যালুটা চাইছো, সেটাকে ধরো তুমি সি তে নিলে, সি ইকুয়ালস টু এ ডট মিন। এই যে ফাংশনগুলো সব আমার নামপাই এর মধ্যে দেওয়া রয়েছে, তাই এ ডট মিন। এবার তুমি যদি খেয়াল করো, আমি করিয়েছিলাম কিনা মনে নেই, একটা প্রোগ্রাম করিয়েছিলাম যে ধরো তোমার একটা লিস্ট রয়েছে, লিস্টের মধ্যে থেকে সব থেকে বড় ভ্যালু কোনটা বার করতে, মনে পড়ছে? একটা প্রোগ্রাম ছিল, কিন্তু তুমি চেক করতে 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 যেতে হবে লুপ চালিয়ে, মনে পড়ছে কি একটু আধটু? ওরা কিন্তু এখানটায় কি সুবিধা হয়ে গেল দেখো, আমার কাছে ফাংশন রয়েছে, তুমি ম্যাক্সিমাম ভ্যালু তোমার বার করতে হবে, এই যে ম্যাক্স, তোমার মিনিমাম ভ্যালু বার করতে হবে এ ডট মিন। তুমি এক ঝটকায় একটা জাস্ট সিম্পল কোড দিয়ে তুমি বার করে নিতে পারছো। তাহলে এটা তোমায় কি করবে, এটা তোমায় দেবে স্টোরস দ্য মিনিমাম ভ্যালু, যেটা অবভিয়াসলি 1, মিনিমাম ভ্যালু অফ এ ইন সি, তারপর অবভিয়াসলি তুমি প্রিন্ট করাতে চাইছো, তো প্রিন্ট সি লিখবে, প্রিন্ট মিনিমাম ভ্যালু সি।
সিমিলারলি তুমি যদি সব টার্মস যতগুলো ভ্যালু আছে সবাইকে যোগ করতে চাও সেটাও তুমি করতে পারবে, তার জন্য একটা কোড আছে। তুমি ধরো এটাকে তুমি নাম দিলে হচ্ছে এস, এস ইকুয়ালস টু এ ডট সাম, এ ডট সাম ফার্স্ট ব্র্যাকেট অন আর অফ, ফার্স্ট ব্র্যাকেট খুলে বন্ধ করে দেবে। এটা তোমার কি করবে, adds all value in a, adds all value in a and stores them in s, in s, সব এর সব ভ্যালুগুলোকে অ্যাড করে ওটাকে এস এর মধ্যে স্টোর করবে। ঠিক আছে তো? তারপর অবভিয়াসলি তুমি এসটাকে প্রিন্ট করতে চাইছো, তো তুমি কি করবে, প্রিন্ট এস, প্রিন্ট এস। ঠিক আছে, তো প্রোগ্রামটা সবার হলো কিনা দেখো একটু। ঠিক আছে তো, চলো একবার ট্রাই করে দেখা যাক। মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, সাম অফ ভ্যালুস, সবগুলো আমরা এবার একটু ট্রাই করে দেখি এটা কাজ করছে কিনা। এটা লিখেছো তো সবাই? স্যার আরেকটু ছোট হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও জুম স্যার করছি, জুম করছি, বলো কোন জায়গাটা? উপরের দিকে। এখান থেকে স্টার্ট হচ্ছে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি থেকে। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এখানে তুমি অ্যারেটাকে ক্রিয়েট করলে। আচ্ছা এইটাও একটু লিখে দিই, এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা কি করছে, ক্রিয়েটস দ্য অ্যারে এ। এই পার্টটা কি করছে, এটা অ্যারে এটাকে ক্রিয়েট করছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। কমপ্লিট তো? চলো এবার একটু ট্রাই করে দেখি জিনিসটা। আচ্ছা এটার জন্য আমরা নামপাই ডেমো যেটা ছিল সেটাতেই কাজ করি। ওপেন ওপেন নামপাই ডেমো, ডেস্কটপে ছিল তাই তো? ডেস্কটপে দেখি, ডেস্কটপ কোথায়, ডেস্কটপ, এই যে নামপাই ডেমো, এইটাতেই আমরা কাজ করি আগের দিন যেটা খুলে রেখেছিলাম। এখানটায় আমরা একটা প্রোগ্রাম চালিয়েছিলাম যেটার মধ্যে আমরা কি করেছিলাম, একটা অ্যারের ডাইমেনশন, তার সাইজ, ডেটা টাইপস, রো কতগুলো আছে, শেপ কতগুলো আছে, ওটা বার করেছিলাম। তো চলো ওইটাতেই আজকে আমরা এই প্রোগ্রামটা দেখবো। সবার আগে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এমপি, অ্যাজ এনপি। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছ তো লেখাটা একটু, এটা হয়তো এটা বড় করা তো যাবে না, বা আমি আরেকটা কাজ করতে পারি যদি তোমাদের এটাতে অসুবিধা হয়, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি একটা ডকুমেন্ট খুলে নিচ্ছি, ডকুমেন্টে আমি তোমাদের টাইপটা করব, তারপর এখানে প্রিন্ট করব, যদি তোমরা বলো সেটা একটা করতে পারি। না স্যার দেখা যাচ্ছে, মোবাইলের স্ক্রিন জুম করা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো, তাহলে ভালো, তাহলে আর এটা করলাম না, 2 মিনিট, তাহলে এটা বেকার খুললে ফেললাম। আচ্ছা ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, তারপরে ফার্স্ট এবার আমি কি করেছিলাম, অ্যারেটা ক্রিয়েট করেছিলাম, এ ইকুয়ালস টু এনপি ডট অ্যারে। আচ্ছা এখানটায় আমি অন্য, তখন তো 1 2 3 4 নিয়েছিলাম, এখানে আমি অন্য কিছুও নিতে পারি, ধরো 5 6 7 8ও নিতে পারি, 5,6,9,8,2, ধরো এইটা একটা আলাদা অ্যারে বানালাম। ঠিক আছে তো, এইগুলো হচ্ছে অ্যারে এলিমেন্টস 5 6 9 8 2। ঠিক আছে, করলাম, এটাকে প্রিন্ট করতে চাইছি, তো প্রিন্টে, প্রিন্ট এ, তাহলে অ্যারেটা আমার প্রিন্ট হয়ে যাবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল কি করতে চাইছি, ম্যাক্সিমাম নাম্বারটাকে বার করতে চাইছি, আর সেটাকে বিতে স্টোর করতে চাইছি, বি ইকুয়ালস টু এ ডট ম্যাক্স, এ ডট ম্যাক্স ব্র্যাকেট খুলে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর প্রিন্ট বি, প্রিন্ট ব্র্যাকেটে বি, আহা বি ক্যাপিটাল হয়ে গেল বি, তারপর স্মলেস্ট ভ্যালুটা বার করব, সেটা সিতে স্টোর করব, সি ইকুয়ালস টু এ ডট মিন, ব্র্যাকেট খুললাম, এ ডট মিন, তারপর কি করব এখানটায় ব্র্যাকেট ক্লোজ, আর সেটাকে প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট সি, আহা সি ওয়ান হয়ে গেল, সি,
এরপর লাস্ট কি আছে, সবগুলোকে যোগ করব, সেটাকে এস এ স্টোর করব, এস ইকুয়ালস টু এ ডট সাম, এস ইউ এম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, প্রিন্ট এস। আচ্ছা, একটা আমি ভুল করে ফেললাম, আমি প্রিন্টের মধ্যে আমি কি করতে চাইছি, ভ্যালুগুলো দ্য ম্যাট, ধরো দ্য অ্যারে ইজ, এটাকে আমি লিখতে চাইছি, তাহলে কি করব, কোটেশন খুলে দ্য অ্যারে ইজ লিখে দিলাম, কোটেশন ক্লোজ করলাম, তারপর একটা কমা দিয়ে দিলাম, তাহলে এবার আমার অ্যারে ইজ লেখাটা আসবে, তারপর আমার অ্যারেটা প্রিন্ট হবে। সিমিলারলি এখানটায়ও খুললাম ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু, একটা কমা দিতে হবে, কিন্তু যখনই কোটেশন ক্লোজ করব তারপর ওয়ার্ডটার আগে একটা কমা দিতে হবে। সিমিলারলি প্রিন্ট এখানে মিনিমাম ভ্যালু, মিন ভ্যালু, এটা লিখলে হবে কি, আমি জিনিসটা বুঝতে পারবো যে আমি কি বার করছি, কি কম করছি। আর লাস্টেরটা সাম অফ অল ভ্যালুস, সাম অফ অল এলিমেন্টস করে দিই, এলিমেন্টস ইন অ্যারে এ ইজ, হ্যাঁ ঠিক আছে, তো এইভাবে হয়ে গেল কমপ্লিট। সেভ করে নিই, সেভ, রান করি, দেখো এই দেখো দ্য অ্যারে ইজ, যে অ্যারেটা দেওয়া ছিল সেটাই প্রিন্ট করেছে, 56982, ম্যাক্স ভ্যালু কোনটা 9 প্রিন্ট করে দিয়েছে, মিন ভ্যালু কোনটা 2 প্রিন্ট করে দিয়েছে, সাম অফ অল এলিমেন্টস ইন দ্য অ্যারে 30, দেখে নাও এখানটায় কত আছে, 8 আর 2 10, 2 5 15, 15 6 21, 21 প্লাস 9 30, দেখো টোটাল, তাহলে এইভাবে আমরা বার করতে পারবো। না হলে আমাকে কি করতে হতো, লুপ চালিয়ে চালিয়ে আমাকে যোগ করতে হতো, সব ভ্যালুগুলোকে যোগ করতে হতো, তারপর ম্যাক্স, ওইগুলো করা যায়, লুপ চালিয়ে তুমি করতে পারো। মজার ব্যাপার কি আছে বলো তো, শর্ট পর্যন্ত তুমি করতে পারবে, তুমি আই থিঙ্ক শর্ট করার পর্যন্ত একটা উপায় আছে, দাঁড়াও দেখছি একবার। আচ্ছা, ধরো এটা সিডি হয়েছে, তো ডি ইকুয়ালস টু এ ডট শর্ট, এস ও আর টি, মোস্ট প্রবাবলি এটাই কাজ করে, আমি একবার করে দেখছি, প্রিন্ট ডি, প্রিন্ট ডি, আই এম নট শিওর, বাট একবার ট্রাই দেখে নি, এটাই হয়তো। রান করি, সেভ করে নিয়েছি, দেখি কাজ করে কিনা, না শর্ট হলো না। শর্টের একটা শর্টিং করার পর্যন্ত একটা অপশান আছে, তুমি কি করতে পারো, এই এলিমেন্টসগুলোকে শর্ট করতে পারো ইন অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, ওই অপশানটা আমার এই মোমেন্টে মনে পড়ছে না, সেটা আমাকে একটু দেখতে হবে। একটা আছে, সেটা এই মোমেন্টে আমার মনে পড়ছে না, ঠিক মনে পড়লে পরে আমি দেখে তোমাদের বলবো। তুমি ওই শর্টিং পর্যন্ত করতে পারো, বড় থেকে ছোট চেঞ্জ করতে পারো, যাই হোক ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেভ করে নিয়েছি এটা। চলো তাহলে এরপর দেখি, তাহলে এটা আমাদের হলো, দেখলাম যে আমরা নামফাই এর কি করতে পারি, অ্যারেগুলোর থেকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে পারছি, মিনিমাম ভ্যালু বার করতে পারছি। আচ্ছা, যেটা সব থেকে এবার ইম্পর্টেন্ট হবে যে জিনিসটা, সেই পার্টটা আমরা বলি, সেটা হচ্ছে কি, ধরো তোমার কাছে একটা লিস্ট দেওয়া রয়েছে, লিস্ট কি বলতো, এই যে এই জিনিসটা একটা লিস্ট, কিন্তু এই যে যেটা তুমি লিখলে এটা একটা লিস্ট, এটাকে লিস্ট বলে যদি তুমি শুধু লেখো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াবে এটাকে মুছে দিই। ধরো তুমি নামফাই ইম্পোর্ট না করে, নামফাই তুমি ইম্পোর্ট না করে তুমি এরম করে একটা কিছু করলে, ধরো এ ইকুয়ালস টু তুমি একটা থার্ড ব্র্যাকেট খুলে 1,2,3,4,5 এরকম 5টা ভ্যালু দিয়ে দিলে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে, করার পর প্রিন্ট এ করলে, প্রিন্ট এ, দেখো আমি কিন্তু নামফাই ইম্পোর্ট করিনি, জাস্ট এটাকে এমনি করলাম, এটা সেভ করলাম, রান করলাম, এই দেখো এখানেও কিন্তু আমাকে ভ্যালুটা দেখালো। এবার এখানে একটা ব্যাপার আছে, যখন আমি এইটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, লিস্টের ভেতরে আমি লিস্ট তৈরি করতে পারি, লিস্টের ভেতরে এই যে জিনিসটা তৈরি হলো না, এটাকে বলা হয় লিস্ট, এটাকে বলা হয় হ্যাশট্যাগ লিস্ট। হ্যাশট্যাগ লিখছি কারণ এটা কমেন্ট হয়ে যাবে, হ্যাশ দিয়ে যদি আমি কিছু লিখি সেইটা কমেন্ট হয়ে যাবে, সেটাকে মানে কম্পিউটার প্রোগ্রামের লাইন হিসাবে ধরবে না। যদি আমি শুধু লিস্ট লিখে রাখি না, তাহলে যখন আমি রান করতে যাব প্রোগ্রামটা, এটাও দেখে রাখো,
তখন আমার কি হবে বলো তো, কম্পিউটার বলবে এটা কি লিখেছো, জিজ্ঞেস করবে। এই দেখো সিনট্যাক্স এরর হয়ে গেল। এই লিস্ট তো তোমাকে যদি এরকম কিছু গন্ডগোল হয়, তুমি কি করবে, একটা হ্যাশ সাইন দিয়ে দেবে। এই হ্যাশ সাইন দেওয়ার পর লেখাটা তোমার লাল হয়ে যাবে, মানে এটাকে একটা কমেন্ট হিসাবে ট্রিট করছে। এরপর তুমি যদি সেভ করে রান করো, এবার কিন্তু তোমার নর্মাল প্রোগ্রামটা কাজ করবে। এটাকে হ্যাশ দেওয়ার পর যে লেখাটা থাকবে, যেটা লাল কালারে থাকবে, সেটাকে কমেন্ট বলে। ওটাকে কম্পিউটার ইগনোর করবে, ধরবে না। দেখো প্রিন্ট করে দিল। ঠিক আছে, তো তো এটা একটা জিনিস খেয়াল রাখবে। তো এবার এই জিনিসটাকে বলে লিস্ট। এবার তোমার লিস্ট আর অ্যারের মধ্যে ডিফারেন্সটা বোঝাচ্ছি তোমাদের। ধরো তুমি একটা লিস্টের ভেতরে লিস্ট ক্রিয়েট করতে পারো। কিরম ভাবে ক্রিয়েট করতে পারো, ধরো তুমি এরম একটা লিস্ট বানাতে পারো, এ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট খুলে, তুমি আবার একটা থার্ড ব্র্যাকেট খুললে 1,2,3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে কমা দিলে, আবার থার্ড ব্র্যাকেট খুললে 4,5,6, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে কমা দিলে, তারপর আবার থার্ড ব্র্যাকেট খুললে, আহা হা হা অ্যারিথমেটিক এরর দিয়ে দিল। কি হলো এটা? এটা তো নেওয়ার কথা নাকি? দাঁড়াও এক সেকেন্ড দেখে নি। নেওয়ার তো কথা। আরেকবার থার্ড ব্র্যাকেট খুলি, 6 তো 7,8,9, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখি এটা। ও, দুটো থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সরি, এই থার্ড ব্র্যাকেট পর একটা থার্ড ব্র্যাকেট আছে। ঠিক আছে, তো এটাকে বলে লিস্টের ভেতরে লিস্ট। এবার দেখি এটা প্রিন্ট হয় কি না। সেভ করে নিই, রান। হ্যাঁ, এটাকে কিন্তু এইভাবেই করেছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবেই এটা প্রিন্ট করেছে। কিন্তু এই একই জিনিসকে যদি আমি অ্যারে ফরম্যাটে করতাম না, এটাকে কি করতে বলো তো, এটাকে যদি আমি অ্যারেতে নিয়ে যাই, অ্যারেতে কনভার্ট করে দিই, তাহলে এটা কিন্তু আমার দুটো রো আর তিনটে কলম হয়ে যাবে। এটা তো একটা লিস্ট। এটাকে যদি আমি অ্যারেতে কনভার্ট করে দিই, তাহলে আমার এটা কিন্তু তিনটে রো, এইগুলো একটা করে রো হয়ে যাবে, আর তিনটে করে কলম হয়ে যাবে। এটা হচ্ছে সুবিধা। তো এইটা করার জন্য আমাকে কি করতে হবে বলো তো, যদি লিস্ট থেকে তুমি অ্যারেতে নিতে চাও, তোমাকে সবার আগে অবভিয়াসলি করতে হবে কি, ইম্পোর্ট করতে হবে, নামফাইকে ইম্পোর্ট করতে হবে। কারণ অ্যারের যত সুবিধা আছে সেগুলো আমার নামফাই এর ফাইলটায় রয়েছে, নামফাই মডিউলে রয়েছে। তো ইম্পোর্ট নামফাই, আর আমরা আমাদের সুবিধার জন্য অ্যাজ এনপি করে রাখছি, ডাক নামটা দিয়ে রাখছি, যাতে বারবার আমাকে নামফাই না লিখতে হয়। তারপর ইম্পোর্ট নামফাই অ্যাজ এনপি, তুমি এটাকে তুমি করেছো প্রিন্ট এ। এই যে প্রিন্ট এ, এটা আমাকে কি করছে, এটা আমাকে, আমি এক কাজ করি, এটা আমি লিখে রাখি কমেন্টে, যে এটা করছে প্রিন্ট দ্য লিস্ট, প্রিন্ট দ্য লিস্ট, লিস্টটাকে প্রিন্ট করছে। এবার আমি কি করব, জিনিসটাকে আমি অ্যারেতে কনভার্ট করব। অ্যারেতে কনভার্ট কিভাবে করব, অ্যারেতে কনভার্ট করার জন্য আমাকে এই কমান্ডটা দিতে হবে। আচ্ছা, তার আগে তোমায় অ্যারের নাম ঠিক করতে হবে। বি ইকুয়ালস টু np ডট অ্যারে, ARRAY, তারপর ব্র্যাকেট খুলে তোমার লিস্টের নামটা দিতে হবে। করলাম তো। এবার তুমি করো প্রিন্ট বি, প্রিন্ট বি। এই যে প্রিন্ট বি করলাম, এটা আমাকে কি প্রিন্ট করে দেবে, আমি কমেন্টে লিখে রাখছি, প্রিন্টস দ্য অ্যারে। এবার তাহলে তফাৎটা কি হবে দেখো, এটাকে আমি সেভ করে নিই, এরপর রান করি। দেখো তফাৎটা দেখো, প্রথম, আচ্ছা এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি দুটো, তার আগে আমি এক কাজ করি, আমি দুটো কথা প্রিন্ট করে নিই যাতে দুটো আলাদা বোঝা যায়। প্রিন্ট PRI, আহা ক্যাপিটাল হয়ে গেল, সরি, প্রিন্ট দ্য অ্যারে ইজ, সেমিকলন দিয়ে দিলাম, একটা কোলন দিয়ে দিলাম, তারপর আর এইখানটায় দ্য লিস্ট, প্রিন্ট দ্য লিস্ট, একটা কোলন দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করতে হবে। হয়ে গেল। সেভ করি ফাইলটাকে, রান করি। এই দেখো, এবার জিনিসটা বুঝতে পারবে। প্রথমে দেখো লিস্টটা হচ্ছে এইটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর অ্যারেটা দেখো তোমাকে কি করেছে, যখন লিস্টটাকে তুমি অ্যারেতে কনভার্ট করছো,
তখন এটাকে কি করছে দেখো, তোমার প্রত্যেক থার্ড ব্র্যাকেটটাকে ওর নতুন রো ধরে নিচ্ছে। তো এটাকে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। দেখো এটা ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করেছে, এটা ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করেছে। কিন্তু তুমি যদি নামফাই না করতে, তুমি যদি অ্যারের মতো যদি জাস্ট একটা লিস্টের ভেতরে লিস্ট বানিয়েছো, এই জিনিসটাকে বলে লিস্ট ইনসাইড এ লিস্ট। এটাকে বলে হ্যাশট্যাগ দিয়ে দিলাম লিস্ট ইনসাইড লিস্ট, লিস্ট ইনসাইড এ লিস্ট। তুমি লিস্টের ভেতরে লিস্ট তৈরি করেছো, মানে প্রথম ব্র্যাকেটটা হচ্ছে লিস্টটা তৈরি হলো, তার ভেতরে যে একটা ব্র্যাকেট রয়েছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 সেটা একটা লিস্ট, তারপর কমা দিয়ে 4 5 6 সেটা আর একটা লিস্ট, আর 7 8 9 সেটা আর একটা লিস্ট। তাহলে তোমার একটা লিস্টের ভেতরে তিনটে লিস্ট রয়েছে। কিন্তু যখন সেই লিস্টটাকে তুমি অ্যারেতে কনভার্ট আর যখন তাই আউটপুট করছো, লিস্টটাকে প্রিন্ট করছো, যেমন এটা হচ্ছে লিস্ট, আর যখন সেটাকে প্রিন্ট করছো দেখো তোমার এখানটায় ওটাকে লিস্টের মতো করেই প্রিন্ট করছে, লিস্ট ইনসাইড এ লিস্ট যেরকম হবে। কিন্তু যখন তুমি বি ইকুয়ালস টু এনপি ডট অ্যারে এ করছো, তখন হচ্ছে কি এ অ্যারেটাকে ওটা বিতে নিয়ে, সরি এতে যে লিস্টটা আছে সেটাকে বিতে নিয়ে যাচ্ছে, কিন্তু বি যেটা আছে সেটা কিন্তু আর লিস্ট নয়, সেটা হয়ে যাচ্ছে অ্যারে, সেটা হয়ে যাচ্ছে অ্যারে। আর অ্যারেকে তুমি এইভাবে 2 ডাইমেনশনে লিখতে পারো। তাই জন্য তখন কি করছে দেখো, যখন তুমি বিটাকে প্রিন্ট করছো, বিটা তো একটা অ্যারে, বিটা তো লিস্ট নয়, বিটা তো অ্যারে, তাই ওটা 2 ডাইমেনশনে প্রিন্ট করছে। দেখো এ 1 2 3 কে একটা রো করে দিচ্ছে, 4 5 6 কে আরেকটা রো করে দিচ্ছে, 7 8 9 কে আরেকটা রো করে দিচ্ছে। এটা একটা 3x3 ম্যাট্রিক্সের ফর্ম চলে এলো। ক্লিয়ার হলো তো এই জায়গাটা? একটু বলো। হ্যাঁ স্যার। তো এই জিনিসটা আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তাহলে এইভাবে আমরা একটা লিস্ট বানাতে পারি, লিস্ট বানিয়ে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি। এবার এখানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো। ধরো তোমাকে আমি বলেছিলাম যে তুমি এই একটা অ্যারে রয়েছে, অ্যারের কোনো একটা এলিমেন্টকে, পার্টিকুলার এলিমেন্টকে প্রিন্ট করতে চাও। যেমন ধরো তুমি মাঝখানের এলিমেন্ট 5টাকে প্রিন্ট করতে চাও, 5টাকে প্রিন্ট করতে চাও, তুমি কি লিখবে? মাঝখানের এলিমেন্টটা যদি প্রিন্ট করতে হয় অ্যারের, তো তোমাকে তাহলে কি লিখতে হবে? তোমাকে লিখতে হবে এ, দেখো এটা অ্যারেটা কোথায় আছে, অ্যারেটা তো আমার বি এর মধ্যে আছে, তোমাকে এখানটায় প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট প্রিন্ট ব্র্যাকেট প্রথমে ফার্স্ট ব্র্যাকেট খুললে, বি লিখলে, থার্ড ব্র্যাকেট খুললে, এবার তুমি 5 নম্বরটা দেখো রো, রো সংখ্যা কত আর কলাম সংখ্যা কত। আচ্ছা একটু এটা একটু দেখিয়ে দিই। যখন তুমি, আচ্ছা এটা একটু বলে দিই, যদি তোমরা লিখতে চাও লিখেও নিতে পারো। ক্রিয়েটিং অ্যারে ফ্রম লিস্ট, creating array from a list। ধরো তুমি লিখলে এরম, এটা কি লেখার দরকার আছে? তাহলে আচ্ছা জাস্ট কমান্ডটা লিখে দিচ্ছি, কমান্ডটা বা কোডটা, সেটা হচ্ছে বি ইকুয়ালস টু এ ডট অ্যারে, সরি এনপি ডট অ্যারে, এ কেন লিখবো, বা নামফাই ডট অ্যারেও লিখতে পারি, বা এনপি ডট অ্যারে, তারপর আমি এখানে কি লিখবো এ। আচ্ছা তার আগে অবভিয়াসলি স্টার্টিং এ লিখে রাখতে হবে ইম্পোর্ট ইম্পোর্ট নামফাই অ্যাজ এনপি, নামফাই অ্যাজ এনপি। তাহলে এইটা আমার কি করছে, এটা আমি বলে রাখছি যে এ হচ্ছে একটা লিস্ট, এ হচ্ছে একটা লিস্ট, আর বি হচ্ছে অ্যারে ক্রিয়েটেড ফ্রম লিস্ট এ, অ্যারে ক্রিয়েটেড ফ্রম লিস্ট এ, ক্রিয়েটেড ফ্রম লিস্ট এ। ঠিক আছে তো? তো এটা হচ্ছে আমার কোডটা, মানে ইনস্ট্রাকশনটা। যেহেতু আমি নামফাই এর ফাংশন ইউজ করছি এনপি অ্যারে, তাই জন্য তোমাকে ইম্পোর্ট নামফাই অ্যাজ এনপি আগে লিখে রাখতে হবে, না হলে হবে না, কাজ করবে না। এবার তুমি ধরো তুমি বি যেটা আছে, যেটা আমার এখানে বেরিয়েছিল আর কি, বি যেটা আছে কোথায় গেল, 1 2 3 4 5 6 7 8 9, তুমি 5টাকে বার করতে চাইছো,
ঠিক আছে, তোমার যে বিটা বেরিয়েছে, বিটা এই জিনিসটা বেরিয়েছে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এবার আমাকে বলো রো সংখ্যা কি দিয়ে স্টার্ট হয়? রো সংখ্যা কি দিয়ে স্টার্ট হয়? এই যে ফার্স্ট রো, এইটা রোর নম্বর কত, কলাম নাম্বার কত? 0 0, মনে পড়ছে? হ্যাঁ 0 0, 0 1, 0 2, এটা হচ্ছে 1 0, 1 1, 1 2, 2 0, 2 1, 2 2। তাহলে তোমাকে যদি 5 নম্বর বার করতে হয়, তোমাকে যদি এই 5টাকে বার করতে হয়, তোমাকে কত রো কত সংখ্যা কি লিখতে হবে? 5টাকে যদি বার করতে হয় তোমাকে লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট খুলে এ লিখে, না সরি এ তো না, এটা তো আমার বি আছে, তোমাকে অ্যারের নামটা দিতে হবে, বি দিতে হবে, বি, তারপর তোমাকে দিতে হবে এইটা, দ্যাট ইজ 1 কমা 1। এটা যদি করো তাহলে তোমার কি কি প্রিন্ট করবে, তোমার আউটপুটে কি দেবে, আউটপুটে দেবে 5। যদি তোমায় 6 প্রিন্ট করতে হয় তাহলে তোমাকে কি লিখতে হবে, 6 প্রিন্ট করার জন্য প্রিন্ট, প্রিন্ট বি 1 কমা 2, 1 কমা 2। এটা করলে তোমায় কি দেবে, এটা করলে তোমাকে এই ভ্যালুটা দেবে, 6টা দেবে, এটার ভ্যালু দেবে তোমাকে 6। ঠিক আছে তো, তাহলে বুঝতে পারছো তো? তো তোমাকে তাহলে তুমি যদি 5কে প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে এই জিনিসটা লিখতে হবে। 5কে প্রিন্ট করতে চাও, ধরো এইখানটায় তুমি বি 1 কমা 1 লিখলাম, বি 1 কমা 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেভ করলাম, সেভ করে নিই, তারপর রান করব। দেখো পুরো জিনিসটা আগে প্রিন্ট করবে, এই দেখো লাস্টে 5 প্রিন্ট করেছে, লাস্টে দেখো 5 প্রিন্ট করেছে কিনা। একইভাবে তুমি যদি এখানটায় 1 কমা 2 এর জায়গায় 1 কমা 1 এর জায়গায় 1 কমা 2 করো, সেভ করো, সেভ, রান। এবার দেখো পুরো জিনিসটা প্রিন্ট করবে, এই দেখো লাস্টেরটা, দেখো লাস্টেরটা তো 6। পুরোটা কেন প্রিন্ট করছে, কারণ আমার তো অপশানে আগে প্রিন্টগুলো এগুলো বসানো রয়েছে, তাই জন্য এগুলো প্রিন্ট করছে 6। তুমি যদি একই রকম ভাবে কত 7 বার করতে চাও, 7 কত নম্বর ঘর, কত নম্বর রো বলো? 7টা। কত নম্বর রো, কত নম্বর কলাম? স্যার 10 0 2 0, or 20 2 0। তাহলে আমাকে করতে হবে কি এখানটায় প্রিন্ট 2 0 বসাতে, সরি কোথায় গেল, আমাকে এখানটায় প্রিন্ট এই জায়গাটায় বি 2 কমা 0 বসাতে হবে, 2 কমা 0, সেভ করলাম, রান করলাম। দেখো পরেরটা দেখো 7 দেখাবে, আহা 7 রান হয়নি, রান। দেখো লাস্টের ভ্যালুটা দেখো 7 দেখিয়ে দিল। তো বুঝতে পারলে তো, এইভাবে তুমি কোনো একটা, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে যদি বার করতে চাও তুমি এইভাবে বার করতে পারো। ঠিক আছে তো, তোমাকে শুধু কলাম নাম্বার রো নাম্বারটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তুমি ধরো তুমি চাইছো প্রত্যেক রোয়ে, তুমি চাইছো প্রত্যেক রোয়ের ফার্স্ট ভ্যালুটা বার করতে, প্রত্যেক রোয়ের ফার্স্ট ভ্যালুটা বার করতে, মানে 1 ফার্স্ট রো, 4 7। তো কিভাবে বার করবে? নর্মালি ফর লুপ চালিয়ে বার করতে পারো, তাই তো? তোমাকে বারবার প্রত্যেক রো একসাথে, তুমি 3টে রো আছে, তুমি 3টে রোয়ে তুমি 1 গুলো প্রথম ভ্যালুগুলো বার করতে চাও, তার মানে তোমাকে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে এ, আচ্ছা দাঁড়াও, না এইভাবে হবে না, যেভাবে ভাবছি সেভাবে হবে না। দাঁড়াও এক সেকেন্ড, ওটা কি যেন ছিল জিনিসটা, প্রত্যেক রো এর তুমি ধরো ফার্স্ট ভ্যালুগুলো বার করতে চাইছো, 1
4 আর 7 বা তার আগে আরেকটা জিনিস করি, তার আগে আমরা এই জিনিসটা করি। তোমার কাছে ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তোমার কাছে এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে b ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9। তুমি চাইছো এই ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট আছে তাদেরকে সেপারেটলি প্রিন্ট করতে, তার মানে আউটপুটটা এরকম দেবে, আউটপুটটা তোমার এরকম দেবে 1 2 3 4 এরকম করে প্রত্যেক এলিমেন্টসগুলোকে প্রিন্ট করে দেবে। বা হয়তো মেবি এরকম 1 2 3 4 সব এলিমেন্টসগুলোকে কোনো রকম ভাবে প্রিন্ট করে দেবে। তুমি এইভাবে প্রিন্ট চাইছো, নর্মালি এইটাই হবে আর কি, নর্মালি এটা হবে। তো কিভাবে করবে এই প্রিন্টটা, তুমি কিভাবে করবে? এটা করার জন্য তোমাকে এই কমান্ডটাকে ইউজ করতে হবে। তুমি ফর, আচ্ছা এই কমান্ডটা মনে পড়ে তো, ফর i ইন রেঞ্জ 1 to 10, i ইন রেঞ্জ 0,10, এইটা মনে পড়ে? এই কমান্ডটা কি করে, i এর ভ্যালু প্রথমে স্টার্ট করে 0 থেকে আর তারপর এক এক করে বাড়াতে থাকে। যতবার আমার লুপটা ঘুরবে i এর ভ্যালু আমার চেঞ্জ হবে। যতবার আমার লুপ, আর এখানে একটা কলন দিতে হয়, এরকম করে 2 3 এরকম করে কত অবধি যাবে বলো তো? আপ টিল 9 অবধি যাবে, মানে যে ভ্যালুটা তুমি ফাইনাল নিয়েছো তার এক ঘর আগে অবধি যাবে। 10 হয়ে গেলে আমার লুপটা ঘোরা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে স্টার্টিং ভ্যালু, এটা হচ্ছে ফাইনাল ভ্যালুর আগেরটা, ফাইনাল ভ্যালুর পরেরটা, সরি। আর তুমি যদি 1 2 এর বদলে 1 3 করতে চাও, তাহলে তোমাকে এখানে কি করতে, যদি 1 এর, তুমি 1 এর পর 3 ডাইরেক্ট বার করতে চাও বা 0 এর পর 2 ডাইরেক্ট বার করতে চাও, তাহলে তুমি কি করবে? তুমি চাইছো 0 এর পর 2 তারপর 4 এইগুলো, তোমাকে হ্যাঁ 10 এর পর কমা দিয়ে তোমাকে স্টেপ সাইজটা দিয়ে দিতে হবে। 10 এর পর কমা দিয়ে তাহলে তোমাকে 2 লিখে দিতে হবে, তাহলে হবে কি তোমার ডবল এক ঘর বেশি করে বাড়বে। এটা হচ্ছে স্টেপ সাইজ। কত করে চেঞ্জটা হবে? তুমি যদি এটাকে 3 করে দিতে তাহলে 0 এর পর একবারে 3 নিত, 0 এর পর একবারে 3 নিত, তারপর 4 5 6 নিত, এইভাবে যেত আর কি। মনে পড়লো তো? তো এখানটায় আমরা এইভাবে নিতাম ফর i ইন রেঞ্জ। এখানটায় আমরা কি করব, তোমার যদি একটা এর সব এলিমেন্টস গুলোকে বার করতে হয়, তোমরা লিখবে হচ্ছে ফর এলিমেন্টস ইন রো, ফর ELE ইন রো। এই কমান্ডটা লিখলেই তোমার যতগুলো এলিমেন্টস আছে সেইগুলোকে প্রিন্ট করবে, যতগুলো এলিমেন্টস আছে সেইগুলোকে প্রিন্ট করবে, যদি তুমি এই কথাটা দিয়ে দাও। দেখতে চাইছো এই ব্যাপারটা? ELE in row, ELE stands for elements, ELE stands for elements, for EL in E row লিখে দেবে, আর কিচ্ছু লেখার দরকার নেই, এইসব কিচ্ছু করার দরকার নেই, তোমার অটোমেটিক নিয়ে নেবে। চলো তোমাদের এটাকে একটা করে দেখাই। কোথায় গেল আমার, মুছে দিয়েছি। ওপেন করছি আমাদের নামপাই ডেমোটা, ডেস্কটপ নামপাই ডেমো ওপেন। দেখো আমরা এখানে আমরা কি করব, বিটা হচ্ছে আমাদের অ্যারে, বিটা হচ্ছে আমাদের অ্যারে, বি অ্যারে অবধি প্রিন্ট করছি। এবার আমরা এই জিনিসটা করছি ফর ELE ইন রো, ফর ELE ইন রো, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ মিনিট, একটু দেখে নিই, এক সেকেন্ড। ইন রো করলে হবে না, সরি, ফর ELE ইন, আমার এইটার নাম কি ছিল, এইটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে বি। আমাকে এখানে
বি লিখতে হবে। ফর ইএলই ইন বি, ফর এলিমেন্টস ইন বি, মানে বিটা হচ্ছে ম্যাট্রিক্সের নামটা দিতে হবে। সরি, আমি এখানটা ভুল করেছিলাম, এখানটায় রো লিখলে চলবে না, এখানটায় এলিমেন্টস ইন বি লিখতে হবে। দ্যাট ইজ নেম অফ দ্য ম্যাট্রিক্স, নেম অফ দ্য অ্যারে, নেম অফ দ্য অ্যারে, নেম অফ অ্যারে। ঠিক আছে? তো ফর এলিমেন্টস ইন বি, ইএলই মিনস এলিমেন্টস, আর এখানটায় হচ্ছে নেম অফ দ্য অ্যারে। তাহলে দেখো কি হচ্ছে, ফর ইএলই ইন বি বলে তোমাকে কি করতে হবে, একটা কলন দিতে হবে, এন্টার মারতে হবে। এখানে দেখো তোমার প্যারা চেঞ্জ হয়ে গেল। প্যারা চেঞ্জ হওয়া মানে কি, তুমি ফর লুপের মধ্যে রয়েছো। যদি তুমি ব্যাক স্পেস করে এখানে চলে আসো তাহলে আর ফর লুপ থেকে বেরিয়ে গেছো। তো এই প্যারাটা খেয়াল রাখতে হবে, এন্টার মেরে এই যে প্যারা চেঞ্জ হয়ে গেল, তো এইটা খেয়াল রাখবে, এই এতটা স্পেস আছে মানে তুমি ফর লুপের মধ্যে রয়েছো। ঠিক আছে? তো এখানে তুমি কি লিখবে, প্রিন্ট ইএলই, PRINT ব্র্যাকেটে ইএলই এলিমেন্টস, ব্র্যাকেট ক্লোজ করলাম, সেভ করি, সেভ, দেখি রান করে। না হলো না, কিছু মিস হচ্ছে মনে হয়। ফর এএলই, এক সেকেন্ড, আমি কিছু মিস করছি কি, নাম ফাই বা কিছু, এলিমেন্টসই তো নেয় এটা। আচ্ছা এইগুলো বাদ, আচ্ছা এইটা বাদ দিয়ে দিই তো, প্রিন্ট অ্যারেটা বাদ দিয়ে দেখি কি হলো। ডিলিট, রান, সেভ করি আরেকবার, সেভ, রান। না, এটা বিটাকেই প্রিন্ট করে দিল, বিটাকেই প্রিন্ট করছে, এলিমেন্টস গুলোকে প্রিন্ট করছে না। তাহলে আচ্ছা যদি আমি এটাকে রো করে দিই, রো করে দেখি কি হয়, সেভ, না এটা হচ্ছে না। এটা আমাকে একটু চেক করতে হবে, এটা আমার মনে হয় কিছু ভুল করছি আমি এই জায়গাটায়, এটাতে কিছু একটা মিস করছি আমি, কি বুঝতে পারছি না কি কি প্রবলেমটা হচ্ছে। আচ্ছা এই প্রসেসটা একবার দেখি করে, ডিলিট, 2 মিনিট। আমি চাইছি হচ্ছে, দাঁড়াও, আমি এটা অন্য একটা ম্যাট্রিক্স খুলি, সি ইকুয়ালস টু বি ব্র্যাকেট খুলে, বি ফার্স্ট ব্র্যাকেট খুলে, থার্ড ব্র্যাকেট খুলে, 0 কলন, 0 কলন কত সংখ্যা হবে আমার, 3, 0 কলন 3। আচ্ছা 0 কলন এটা 2 করে দিই, 2, দেখি এটা কাজ করে কিনা। প্রিন্ট সি, সেভ, রান, হ্যাঁ করেছে। এখানটা একটা জিনিস দেখো কি হলো। আচ্ছা ওই আগের পার্টটা বাদ দাও, ধরো তুমি এই জিনিসটা তোমাদের একটা দেখিয়ে রাখি। ধরো তোমাদের, হ্যালো কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও তো কেউ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ ধরো, স্যার। ধরো তোমাদের এটা ম্যাট্রিক্সটা রয়েছে, এটা তোমাদের ম্যাট্রিক্সটা রয়েছে, ঠিক আছে? তুমি চাইছো এই ম্যাট্রিক্সের মধ্যে থেকে শুধু এই পার্টটা বার করবে, শুধু এই পার্টটা বার করতে চাইছো, এই পার্টটা বার করতে চাইছো, বা তখন তুমি কি করবে, শুধু এই অংশটা বার করতে চাইছো, মানে তোমার যে ম্যাট্রিক্সটা আউটপুটে ফর্ম হবে সেটা এইটা হবে, সেটা একটা এরকম ম্যাট্রিক্স হবে, 1 2 4 5 7 8। ধরো এই ম্যাট্রিক্সটা তো আমার বি ম্যাট্রিক্স ছিল, এটা তো আমার বি ম্যাট্রিক্স ছিল, তুমি এই নতুন ম্যাট্রিক্সটা যেটা তৈরি হলো সেটার নাম দিলে তুমি সি। তো কি করে এটা করবে, তো এটা করার পদ্ধতি হচ্ছে, তোমরা যেটা কোডটা লিখবে সেটা হচ্ছে এইটা, সি ইকুয়ালস টু
যেটা তুমি যে ম্যাট্রিক্সটা তৈরি করতে চাইছো সেটা আগে লিখবে, সি ইকুয়ালস টু বি লিখলে, ব্র্যাকেট দিলে, তারপর 0:3, 0:2। মানে এইটা যদি যে করছো, এটার মানে হচ্ছে তোমার স্টার্ট করবে 0th রো দিয়ে, স্টার্ট ফ্রম 0th রো, আর যাবে আপ টিল 3 দেওয়া মানে হচ্ছে সেকেন্ড রো অবধি যাবে, মানে তিনটে রোকে প্রিন্ট করবে, এই একটা রোকে প্রিন্ট করবে, এই একটা রোকে প্রিন্ট করবে, এই একটা রোকে প্রিন্ট করবে, তিনটে রোকে প্রিন্ট করবে। আর এইটা মানে হচ্ছে পরেরটা, কমার পরেরটা, এটা বলছে স্টার্টস ফ্রম 0th কলাম, আর এখানে 2 দেওয়া মানে কি, দুটো কাউন্ট করবে, মানে 0 আর 1, মানে টিল ফার্স্ট কলাম। বা এটাকে তুমি বলতে পারো নাম্বার অফ কলামসও বলতে পারো। দুটো কলাম প্রিন্ট করবে, এটাকে তুমি নাম্বার অফ রো বলতে পারো, নাম্বার অফ রোজ। ঠিক আছে, নাম্বার অফ রোজ। তাহলে দেখো, যখন তুমি এইটা লিখছো, তোমার কি হচ্ছে, তিনটে বলেছে যে জিরোথ রো থেকে স্টার্ট করে তিনটে রো প্রিন্ট করো, তার মানে 0th রো থেকে স্টার্ট করে তিনটে রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। আর বলেছে কি 0th কলাম থেকে স্টার্ট করে তুমি দুটো কলাম প্রিন্ট করো, তো 0th কলাম, ফার্স্ট কলাম, দুটো কলাম প্রিন্ট করলো, জাস্ট এইটুকুনি প্রিন্ট করলো। দেখো এই প্রোগ্রামিংটাই হলো কিনা বলো। এই যে যেটা আমি করলাম, বি ইকুয়ালস টু 0:3, 0:2, যেমনি প্রিন্ট সি করছি, দেখো রান করছি, তুমি দেখো আমার এই জিনিসটা দিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটা ছিল আমার, এটা তো লিস্টটা ছিল, লিস্টটাকে আমি বাদ দিয়ে দিলাম। তুমি এক কাজ করো, ম্যাট্রিক্সটাকে আমি প্রিন্ট করাই, প্রিন্ট বি একটা দিয়ে রাখি, প্রিন্ট বি, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা বি, আর এটা হচ্ছে নিউ ম্যাট্রিক্স, প্রিন্ট নিউ ম্যাট্রিক্স, নিউ ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে লিস্টটাকে আমি বরঞ্চ প্রিন্ট করছি না, এটা বাদ দিয়ে দিলাম, প্রিন্ট ম্যাট্রিক্স যেটা আছে, প্রিন্ট ম্যাট্রিক্স, বিটা প্রিন্ট করবে, আর তারপর কি করবে, প্রিন্ট নিউ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এই জিনিসটা প্রিন্ট করবে। দেখো আমি সেভ করে দিই, সেভ, রান, এই দেখো অ্যাকচুয়াল ম্যাট্রিক্স এটা, আর নতুন ম্যাট্রিক্সটা কি করছে দেখো, তিনটে রো প্রিন্ট করেছে আর দুটো কলাম প্রিন্ট করেছে। তাহলে তুমি যদি এইটুকুনি বার করতে চাও, তুমি যদি এবার ধরো এইটুকুনি বার করতে চাও, এইটুকুনি বার করতে চাও 2 3 4 5 6 8 9, তাহলে তোমাকে 1 এর জায়গায় কি করতে হবে, দেখো রোটা তো স্টার্টিং থেকেই আছে, তুমি কলামটা শুরু করছো এক ঘর পর থেকে, তাহলে শুধু এই জিরোর জায়গায় তোমাকে 1 আনতে হবে, বুঝতে পারলে, এই জিরোর জায়গায় 1 করতে হবে। রোটা তো তুমি সবগুলোই প্রিন্ট করছো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, কিন্তু কলামটা তুমি স্টার্ট করছো হচ্ছে 1 নম্বর কলাম থেকে, এটা 0th কলাম, এটা ফার্স্ট কলাম, তো তুমি ফার্স্ট কলাম থেকে স্টার্ট করছো। তাহলে এইটাকে আমি চেঞ্জ করব, জাস্ট 1:2, দেখো করে হয় কিনা, দেখা যাক। এইটাকে আমি চেঞ্জ করে জাস্ট 1 করে দেব, দেখি হয় কিনা, সেভ, রান, না, আচ্ছা তাহলে এটাতে কেস হলো কি বলতো, আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখানে একটু ভুল হয়েছে, এইটা সংখ্যা দেবে না, নাম্বার অফ কলামস দেবে না, এটা নাম্বার অফ কলামস দেবে না, এটা টিল ফার্স্ট কলামটাই দেবে, এটা নাম্বার অফ রোজ দেবে না, এই জায়গাটা আমি ভুল করেছি। তুমি যখন এখানটা 1 দিলে না,
এখানটা 1 চেঞ্জ করলে তখন ও করলো কি বলতো 1 থেকে 2 মানে টিল ফার্স্ট কলাম, এখানে 2 দেওয়া মানে হচ্ছে টিল ফার্স্ট কলাম, তার মানে 1 নম্বর কলাম থেকে স্টার্ট করে শুধু 1 নম্বর কলামটাই দিল। বুঝতে পারলে কেসটা কি হলো? 1 নম্বর কলাম থেকে স্টার্ট করে শুধু 1 নম্বর কলামটাকেই তুলে দিল, মানে শুধু এইটুকুনি তুলে দিয়েছে। এই জায়গাটা ভুল হচ্ছিল আমার। এইটা হচ্ছে নাম্বার অফ রোজ না, এটা হচ্ছে কত নম্বর কলম অবধি যাবে। তুমি এখানে 2 দিলে 1 নম্বর কলম অবধি যাবে, এখানে 3 দিলে সেকেন্ড নাম্বার রো অবধি যাবে। বুঝতে পারলে তো? তো এখানটায় তুমি যখন তুমি দিলে এখানটায় এই জিরোর জায়গায় তুমি 1 করে দিলে, আর এখানটায় তুমি 2 দিলে, তার মানে কি হচ্ছে স্টার্ট করবে ফ্রম ফার্স্ট রো, স্টার্ট করবে 1 দেওয়া মানে ফ্রম ফার্স্ট রো স্টার্ট করবে, ফ্রম সরি ফার্স্ট কলাম স্টার্ট করবে এই সেকেন্ড পার্টটা কলমের জন্য, আর 2 দেওয়া মানে হচ্ছে টিল ফার্স্ট কলাম সেটা যাবে, তাই জন্য শুধু এইটা নিয়ে নিল। তাহলে তোমাকে যদি পুরোটা নিতে হতো তাহলে কি করতে হতো বলো তো? যদি পুরোটা নিতে হয় তাহলে তোমাকে কি চেঞ্জ করতে হবে? এখানে তো 1 করলে, এটাকে কি চেঞ্জ করবো বলো? হ্যালো, স্যার ওটাকে তাহলে 3 করে দেব। একদম, এটাকে 3 করে দিলে আমার এইটা নিয়ে নেবে। চলো দেখা যাক, এইটাকে আমি 3 করে দিলাম, সেভ করলাম, রান করলাম, এই দেখো 2 3 5 6 8 9 আমার এই অংশটা নিয়ে নিয়েছে। তাহলে এবার তোমাকে চলো একটু ভেবে বলো আমাকে, তুমি এইটুকুনি বার করো, এইটুকুনি বার করবে কি কি আমি যেটা বলছি। দেখো কোফ্যাক্টর টাইপের ব্যাপার স্যাপার চলে আসছে এখানে, তোমাকে ধরো এই ফার্স্ট কোফ্যাক্টরটা বার করতে বলবো, 5 6 8 9 কি করতে হবে বলো? কত নম্বর রো, কত নম্বর রো এটা? c ইকুয়ালস টু বি কল ফার্স্ট ব্র্যাকেটে কত নম্বর রো? এটা ফার্স্ট রো, 0th রো ফার্স্ট রো, তাহলে স্টার্টিং করবে ফার্স্ট, কলম দেবে, তারপর যাবে হচ্ছে আপ টিল থার্ড রো, থার্ড রো দেওয়া মানে সরি সেকেন্ড রো, তো তাহলে তার এক ঘর পর অবধি দিতে হবে, তাহলে 1 কলম 3 দিতে হবে, কমা দিয়ে এটা কত নম্বর কলম, কত নম্বর কলম? এটাও আমার সেকেন্ড কলম, ফার্স্ট সরি 1 নম্বর কলম, 0 তারপর 1 1th কলম 1 আর যাবে আপ টিল 3। এই জিনিসটা লিখলে হবে কি হবে না বলো? কি মনে হয়? হ্যাঁ স্যার। তাহলে চলো ট্রাই করে দেখি হচ্ছে কিনা। এখানটায় আমি দুটোকেই 1,3 করে দেবো, 1,3 করলাম, 1 কলম 3, সেভ করলাম, রান করলাম, দেখো 5 6 8 9 মিললো, 5 6 8 9 ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস করি আজকে ছেড়ে দেব, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যেটা হচ্ছে আমরা তো এতক্ষণ আমরা ম্যাট্রিক্স যে তৈরি করলাম, আমরা যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম সেটা আমরা লিস্ট থেকে মানে প্রোগ্রামের মধ্যে আমি ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি, ম্যাট্রিক্সটা আমি প্রোগ্রামের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নর্মালি করি কি, আমরা ইউজারের হাতে দিয়ে দিই না, যে ইউজার তুমি দাও কি ম্যাট্রিক্স তৈরি করবে, তুমি একটা ম্যাট্রিক্স দাও। তখন কি করব? ভেরি ইম্পর্টেন্ট, ক্রিয়েটিং এ ম্যাট্রিক্স ফ্রম বাই দ্য ইউজার, very important. Creating a matrix from the user. Creating a matrix by taking values from the user. Taking values from the user. কিভাবে করব এই কেসটা? এটার জন্য তোমাকে সবার আগে অবভিয়াসলি ইম্পোর্ট করতে হবে, নামফাই ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট numpy as np ফার্স্ট পার্ট। সেকেন্ড করব কি, এবার আমি যে ম্যাট্রিক্সের রো আর কলামটা আমি ইউজারের থেকে নেব, n ইকুয়ালস টু ইন্ট ইনপুট, কারণ ইন্টটা লিখলাম যাতে আমি যে ইউজার যে ভ্যালুটা দেবে সেটা আমার কি থাকে, আমার আমার ইন্টিজার হিসাবে থাকে, এন্টার দ্য নাম্বার অফ রো,
মানে দেখো ইউজারের থেকে আমি রো আর কলাম নিয়ে নিচ্ছি, ইউজারের থেকে আমি রো আর কলাম পর্যন্ত নিয়ে নিচ্ছি। এন্টার দ্য নাম্বার অফ রোজ, নাম্বার অফ রোজ, কলম দিলাম, দুটো ব্র্যাকেট ক্লোজ করলাম। এন কে আমি নেব এন্টার দ্য নাম্বার অফ কলামস, ইন্ট ইনপুট enter the number of columns, enter the number of columns। আচ্ছা তাহলে এবার আমি যখন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করব, ম্যাট্রিক্সের কি নাম দেব? নাম ধরো এ দিলাম, এ দিলাম ম্যাট্রিক্স, এটা হচ্ছে ম্যাট্রিক্সের নামটা। এনপি, আচ্ছা এনপিটা হচ্ছে ওই নামফাই এর ডাক নামটা। যদি আমি এটা এখানে এনওয়াই করে, আচ্ছা চলো এখানে এনওয়াই করেছি তো এনপি না করে, তাহলে আমি এক কাজ করি এখানেও এনওয়াই লিখি। এটা হচ্ছে নামফাই এর ডাক নামটা। এনওয়াই ডট এনডি অ্যারে, এইটা হচ্ছে এন ডাইমেনশনাল অ্যারে। এই কোডটাই আমার ইউজারের থেকে অ্যারে তৈরি করতে সাহায্য করে। এনওয়াই হচ্ছে নামফাইটার ডাক নামটা। এখানে যদি আমি না দিতাম তাহলে আমাকে এখানে পুরো নামফাই কথাটা লিখতে হতো। ডট এনডি অ্যারে, এইটাই হচ্ছে আমার ইউজারের নামটা। বলে ব্র্যাকেট খুলে, ফার্স্ট ব্র্যাকেট খুলে লিখতে হবে সেপ, SHAPE, সেপ ইকুয়াল টু দিয়ে আবার ব্র্যাকেট খুলবো, পুরোটা কোড, এম কমা এন, রো নাম্বার কলাম নাম্বার, এইভাবে লিখতে হবে। এম আর এনটা যেহেতু আমি ইউজারের থেকে নিচ্ছি তাই জন্য আমি এখানে এম আর এন বসিয়েছি। যদি আমাকে যদি বলা থাকতো যে তুমি 3x3 ম্যাট্রিক্স বানাও, তাহলে তুমি এখানটায় এম আর এন এর জায়গায় 3,3 দিতে। যদি তোমাকে বলে দিত 4x4 ম্যাট্রিক্স বানাও, তাহলে তুমি এখানটায় 4x4 করতে। কিন্তু আমি এখানে কি করেছি, ইউজারের থেকে ডেটাটা নিচ্ছি তো, তাই জন্য আমি এখানে ম্যাট্রিক্সটাও আমি এম কমা এন, রো নাম্বার কলাম নাম্বারটা ইউজারের থেকে বসাচ্ছি। কমা দিয়ে তারপর তোমাকে লিখতে হবে ডেটা টাইপ, কি টাইপের ম্যাট্রিক্স হবে, ডি টাইপ, দ্যাট ইজ কমা দিয়ে ডি টাইপ। এটা না দিলেও চলবে, তাহলে ওটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ধরে নেবে, দ্যাট ইজ ফ্র্যাকশনাল নাম্বার। কমা দিয়ে ডি টাইপ ব্র্যাকেট ইকুয়াল টু ইন্টিজার, তুমি ধরো ইন্টিজার নিতে চাইছো, তো ডি টাইপ ইকুয়াল টু ইন্ট, INT, তাহলে আমার সব সংখ্যাগুলোকে যা ইউজার দেবে সেটাকে ইন্টিজার হিসাবে দেবে। এই ঠিক আছে তো, ইন্ট লিখলাম, ইন্ট লেখার পর আমাকে এই যে এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ঠিক আছে তো, ব্যাস হয়ে গেল। এবার প্রিন্ট এ, প্রিন্ট, আচ্ছা সরি, এবার তো আমার ভ্যালুগুলো তো নেওয়া হয়নি, ভ্যালুগুলো এবার ইউজারের থেকে নেব কি করে? ভ্যালুগুলো নেওয়ার জন্য আমাকে ফর লুপ চালাতে হবে, ফর লুপ চালাতে হবে, না হলে ভ্যালুগুলো তো আমি নিতে পারবো না। ফর I in range, for I in range, স্টার্টিং ভ্যালু হবে 0, কমা ম্যাক্সিমাম ভ্যালু কত অবধি যাবে, m অবধি যাবে, 0 থেকে m অবধি যাবে, রো নাম্বার। কলন দিয়ে প্যারা চেঞ্জ করব, ফর এখানে ধরো j নিলাম, j in range 0, n। আচ্ছা এই ফরের এটা তো মোস্ট প্রবাবলি একটা ইয়ের মধ্যে থাকতো না, এই কি বলে, নাকি এমনি এরকমই লিখতাম, ফার্স্ট ব্র্যাকেটে লিখ, ফার্স্ট ব্র্যাকেট থাকতো না, লিখে দিই, ঠিক আছে। 0 থেকে n দিলাম, এরপর আবার প্যারা চেঞ্জ, কারণ আমার এই প্যারাতে থাকবে। এখানটায় আমি কি লিখব, ইনপুট, সরি এইখানটায় কিভাবে, হে জাস্ট এ সেকেন্ড, টু ডাইমেনশনাল অ্যারে ইনপুটটা নেওয়ার সময় যেন কি করতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আমি লিখবো এইভাবে, এ কমা, এ হচ্ছে আমার ম্যাট্রিক্সের নামটা, এ হচ্ছে আমার ম্যাট্রিক্সটার নামটা, এ কমা, সরি এ না, এ লিখবো, ব্র্যাকেট খুলবো, ব্র্যাকেট খুলে এবার আমি আই হচ্ছে ফার্স্ট যে রোটা প্রথমে হবে, দেখো আই এর ভ্যালু প্রথমে কি নেবে, আই এর ভ্যালু ফার্স্ট ভ্যালুটা কি হবে, আই এর ভ্যালু 0, আর তারপরে জে এর ভ্যালুটা কি নেবে, 0, প্রথম ভ্যালু আই এর 0, জে এর 0, তখন তাহলে তুমি এখানে দিচ্ছ আই কমা জে বলে ইকুয়ালস টু ইনপুট দেবো না ইনপুট দেবো,
ইনপুটই দিয়ে দিই, কারণ আমার তো ইয়ে হিসাবে নিয়ে নেবে ইনপুট। ইনপুট লিখে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্যাস কাজ শেষ। এবার দেখো কি হচ্ছে, প্রথমে আর কি হবে, প্রথমে আই এর ভ্যালু যখন এই প্রথম লুপটা চালু হবে, আই এর ভ্যালু 0 হবে, জে এর ভ্যালু 0 হবে। তার মানে তুমি ম্যাট্রিক্সের কোন ভ্যালুটা নিচ্ছ, এই ভ্যালুটা নিচ্ছ, 0 0 ভ্যালুটা। তুমি যা দেবে, তুমি ধরো 5 দিলে, সেটা এই ফার্স্ট কলামে ঢুকে যাবে। তারপরে কি হবে, জে এর লুপটা আগে ঘুরবে, তাহলে জে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। তাহলে তারপর তুমি যে সংখ্যাটা দেবে, ধরো 7 দিলে, সেটা 0,1 ঢুকবে, মানে এখানটায় ঢুকবে, বুঝতে পারলে? তারপর যেটা আবার ঘুরবে, জে এর ভ্যালু ধরো 2 হয়ে গেল, তারপর তুমি যে সংখ্যাটা দিলে সেটা 0,2 এখানে ঢুকবে। ধরো তুমি 8 দিয়েছো, সেটা এই কলামে ঢুকবে। ধরো ধরো এম হচ্ছে জে এর ভ্যালু, এন যেটা সেটা হচ্ছে 3, এনটা তুমি 3 নিয়েছো, তাহলে কি হবে, এইখানে গিয়ে জিনিসটা আটকে যাবে। আবার তখন কি হবে, ওয়াই এর ভ্যালু এক ঘর চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। এরপর দেখো 1,0, 1,1, 1,2, তুমি যা যা ভ্যালু দেবে সব এখানে ঢুকতে থাকবে। বুঝতে পারলে কেসটা? বলো, নাকি আরেকবার বলবো এই জায়গাটা? হ্যালো, এই জায়গাটা বুঝতে পারলে কি আরেকবার হ্যাঁ স্যার বলবো? বুঝেছি। শিওর তো? হ্যাঁ স্যার। চলো, এইটা কিন্তু তোমরা একটু লিখে রাখলে খুব ভালো হয়, কারণ এই যে তোমাকে যখনই ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে ফ্রম ইউজার, তোমাকে এই প্রোগ্রামটাই লিখতে হবে। মানে এইটা একটা কমন পার্ট হয়ে গেল আমার প্রোগ্রামের। এটা কি তোমাদের লেখা হয়ে গেছে? যদি না লেখা হয়ে থাকে একটু লিখে নাও। দেখা যাচ্ছে তো? যদি না লিখে থাকো একটু লিখে নাও প্রোগ্রামটা। বা এক কাজ করছি তো, কিসে পাঠাবো, হোয়াটসঅ্যাপে পাঠাবো? আচ্ছা, একটু লিখেই নাও, তোমরা একটু ট্রাই করো। আমার কাছে একটা প্রোগ্রামের মানে লিস্ট রয়েছে, সেটা তোমাদের পাঠাবো পারলে পরে। তাহলে ওখানে এই সবগুলো করা রয়েছে, কিন্তু একবার নিজেরা না দেখলে না, ওই লিস্ট দেখে কিছুই মানে উদ্ধার করতে পারবে না আর কি। মানে প্রোগ্রামের সব ইয়ে রয়েছে আর কি করা, কিন্তু একবার নিজে না দেখলে জিনিসটা উদ্ধার হবে না। এটা লেখা হয়ে গেলে বলো আমাকে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা চলো, তাহলে একবার এটাকে এইটা করে দিয়েই আজকে ছেড়ে দেবো। এটা একবার আমরা নিজেরা ট্রাই করে দেখি। স্যার বলো বলো। স্যার এক্সামটা কি অনলাইনে হলে কি সেক্ষেত্রে প্রোগ্রামগুলো করতে হবে? দেখো ব্যাপারটা হচ্ছে এটা, এই মানে তোমাদের তো ছিল না, ফোর্থ সেমিস্টারদের তো ছিল। ফোর্থ সেমিস্টারদের কিন্তু প্রোগ্রাম এসেছে। ফোর্থ সেমিস্টারের ওদের প্রোগ্রাম ঠিক দেয়নি, ওদের দিয়েছে অ্যালগোরিদম লেখা। ওদের দিয়েছিল হচ্ছে অ্যালগোরিদম লিখতে। তো অ্যালগোরিদমটা হচ্ছে ওই প্রোগ্রামটা, তুমি ডাইরেক্ট, তুমি কি বলছি, এই ডাইরেক্ট কমান্ডগুলো না দিয়ে তুমি কি করছো, তুমি জাস্ট প্রসেসটা লিখছো, যে আমরা এইভাবে লিখবো আর কি। মানে ফার্স্টে আমি প্রিন্ট করব, সেকেন্ডে আমি এই জিনিসটা ইম্পোর্ট করব, এইভাবে তুমি জিনিসটা লিখে যাচ্ছ আর কি। থার্ডলি আমি ম্যাট্রিক্সটাকে এই চেক করব এইভাবে, যে এটা বড় না ওটা বড়, মানে এই যে যে জিনিসটা আমরা এখানে করলাম না, এই কমান্ডগুলোর জায়গায় আমি কি করব, আমি ওটা জাস্ট লিখতে থাকবো, যে কিভাবে কাজটা হচ্ছে, লুপ ঘুরছে, আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, জে এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো লিখে যাব। বুঝতে পারলে তো? এটাকে বলে অ্যালগোরিদম। তোমাদের একটা অ্যালগোরিদম লেখা দেখিয়ে দেবো পরে। তো ঠিক আছে। যদি আসে, এই ফোর্থ সেমিস্টারদের কিন্তু এসেছিল, ফোর্থ সেমিস্টারদের যাদের, ওদের কিন্তু অ্যালগোরিদম লিখতে বলা হয়েছে। আর তো যদি অনলাইন হয় তোমাদেরও তাহলে এরকমই অ্যালগোরিদম লিখতে বলবে সে। আর আমাদের দেখো, সেটা অনলাইন হলে তো অত চাপ নেই, মেন হচ্ছে যদি অফলাইন হয় তখন তো রেডি থাকতে হবে অফলাইনের জন্য। আচ্ছা, রেকর্ড হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা দিলাম। কি করব, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, অ্যাজ এন, এনওয়াই দিয়েছিলাম তো, এনওয়াই লিখলাম। তারপর কি করব, ম্যাট্রিক্সটা নেবার জন্য আমার ফার্স্ট এস কি ছিল, এম ইকুয়ালস টু ইন্ট ইনপুট, ইন্ট ইনপুট ব্র্যাকেট খুলে এন্টার দ্য নাম্বার অফ রোজ, দ্য নাম্বার অফ রোজ, নাম্বার অফ রোজ, কলন দিলাম, ক্লোজ। ঠিক আছে, আরেকটা দিতে হবে। তারপর এম নেব, এন নেব, যেটা হচ্ছে নাম্বার অফ কলমস, ইন্ট ইনপুট, enter the number of columns, the number of columns,
ও মনে পড়েছে, ম্যাট্রিক্স, ও না তোমাদেরকে, আচ্ছা যাই হোক, ম্যাট্রিক্সের নেক্সট দিন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখিয়ে দেবো দুভাবে, নর্মাল ফর্মুলাতে, আবার এই নামফাইয়ের কোড দিয়েও। নামফাইয়ের কোড দিয়ে আরামসে হয়ে যাবে, আর না হলে তোমাদেরকে এই লুপ চালিয়ে চালিয়ে করতে হবে। তো দুটো প্রসেসই তোমাদের দেখিয়ে দেবো নেক্সট দিন। আগে এইটা দরকার যে কিভাবে আমরা ইউজারের থেকে অ্যারে নেব। এরপর আমি কি করব, এ ছিল আমার, এ ইকুয়ালস টু এনওয়াই, দেখো যেহেতু এখানে ডাক নামটা এনওয়াই দিয়েছি তাই আমাকে এখানে এনওয়াই লিখতে হলো, এনওয়াই ডট এনডি অ্যারে, এন ডাইমেনশনাল অ্যারে, এ আর আর এ ওয়াই, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কমান্ডটা দিলাম ব্র্যাকেটে। এবার কি করতে হবে, সেপ, এস এইচ এ পি ই, ইকুয়ালস টু ব্র্যাকেট খুলে এম কমা এন। এখানে যদি আমাকে আগে থেকে বলে দিত 3 ডাইমেনশনাল অ্যারে, মানে তাহলে আমি 3x3, তাহলে আমাকে এম এর জায়গায় 3, এন এর জায়গায় 3 লিখতে হতো। ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিয়ে ডেটা টাইপ, ডি টাইপ, টিওয়াই পিই, ইকুয়ালস টু ইন্ট। এটা যদি না দিই তাহলে সবগুলো ফ্লোটিং হিসাবে ধরে নেবে, ফ্লোটিং পয়েন্ট হিসাবে, মানে ফ্র্যাকশনাল নাম্বার। এন্টার দিলাম। এবার আমি কি করব, ডেটাগুলো ইউজারের থেকে নেব, তো ফর লুপ চালাতে হবে, ফর আই ইন রেঞ্জ, ফর আই, সরি ফর আই হবে, ফর আই ইন রেঞ্জ 0 থেকে 0 কমা কত অবধি যাবে, এম অবধি যাবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, আহা, ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকলন, কোলন দিলাম, এন্টার। দেখো প্যারা চেঞ্জ হয়ে গেছে, ফর জে ইন রেঞ্জ, ফর জে ইন রেঞ্জ 0 কমা এন নিলাম, এটা ক্লোজ করলাম, কোলন দিলাম, এন্টার দিলাম। এই দেখো প্যারা আবার চেঞ্জ হয়ে গেল, মানে আমি এখন যে লুপ, যে ফর লুপের সেকেন্ড ফর লুপটার ভেতরে আছি, তাই জন্য প্যারা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এরপর আমি কি করব, ইউজারের থেকে নেব এ ব্র্যাকেট খুলে আই কমা জে, তো মানে আমার এবার যেমন যেমন আই আর জে এর ভ্যালু চেঞ্জ হবে তেমন তেমন এর ভ্যালুগুলো নিতে থাকবে। ইনপুট, ইনপুট লিখে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, হলো। এবার আমি, ব্যাস হয়ে গেল, আর তো কিছু লাগবে না মোস্ট প্রবাবলি। আচ্ছা প্রিন্ট, আচ্ছা প্রিন্ট করার জন্য আমি একদম সব ফর লুপের বাইরে চলে যাব, প্রিন্ট এ, লাস্টে আমার অ্যারেটা ম্যাট্রিক্সটা প্রিন্ট করতে হবে, তো সেটার জন্য আমি প্রিন্ট এ, বা এক কাজ করি, আরেকটা অ্যাড করে দিই, প্রিন্ট, প্রিন্ট দ্য ম্যাট্রিক্স, দ্য ম্যাট্রিক্স, এটা দিয়ে দিলাম, তারপর প্রিন্ট এ। ঠিক আছে, তো দাঁড়াও সেভ করে নিই, এটাকে সেভ করি, দেখি রান করে কিনা, রান মডিউল। আচ্ছা এবার এন্টার অফ নাম্বার অফ রোজ, ধরো আমি 3 নিলাম, এন্টার নাম্বার অফ কলমস, এটাও 3 নিলাম। এবার আমি, আহা এটা একটা লিখতে হতো, যাই হোক এখানে আমাকে একটা জিনিস মিস করে গেছি। আচ্ছা এটা আমি টার্মিনেট করে নিই, ওকে, কিল দ্য প্রোগ্রাম। এইখানে আমি একটা কাজ করে দিই, এন্টার দ্য এলিমেন্টস, প্রিন্ট এন্টার দ্য এলিমেন্টস, এই কথাটা বলবে, এন্টার দ্য এলিমেন্টস, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য, এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স, এটা আমি লিখে দিলাম। সেভ করি, সেভ করি, রান করলাম। এন্টার দ্য নাম্বার অফ রোজ 3 দিলাম, এন্টার নাম্বার অফ কলামস 3 দিলাম। এবার বলছে এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স। আচ্ছা আমি উল্টো থেকে নিচ্ছি, 9 থেকে 1 উল্টো করে নেব, 9 এন্টার, 8 এন্টার, 7 এন্টার, 6 এন্টার, 5 এন্টার, 4 এন্টার, 3 এন্টার, 2 এন্টার, 1 এন্টার। ম্যাট্রিক্সটা দেখো তৈরি হয়ে গেছে। তুমি এবার এটাকে অন্যরকম কোনো কিছু করো, 2x2 ম্যাট্রিক্স করি, রান করলাম দ্বিতীয়বার। এবার 2x2 ম্যাট্রিক্স করি, 2 2 ম্যাট্রিক্সে ধরো এলিমেন্ট দিলাম 7 ইন্টু এন্টার, 3 ইন্টু 2 ইন্টু 5, দেখো ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল, 7 3 2 5। ঠিক আছে, তুমি ধরো আবার আমি একবার রান করছি মডিউল, এবার তুমি অন্যরকম ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাইছো, নট স্কোয়ার ম্যাট্রিক্স। ধরো তোমার নাম্বার অফ রো থাকবে 3টে, নাম্বার অফ কলম থাকবে 2টো। ঠিক আছে, 7 8 6 3 1, আহা 1 2, এই দেখো 3টে রো 2টো কলাম, 3টে হলো কি না। তুমি যদি চাও 2টোরও একটা কলাম বানাতে চাও, এরকম একটা ম্যাট্রিক্স প্রিন্ট করতে চাও, বা একটা কি বলে যেটাকে আমরা ওই ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই 3টেরও একটা কলাম বানাতে চাও, সেটাও করতে পারো।
নাম্বার অফ রো 1, নাম্বার অফ কলামস 3, তাহলে 5 8 2। এই দেখো ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। আহা, এটা কি হলো? একটারও, আচ্ছা একটারও 3টে কলম হয়েছে, একটারও 3টে কলম। একই রকম ভাবে তুমি 3টেরও একটা কলমও তৈরি করতে পারো। এটা ক্লিয়ার করে দিই। একটারও 3টে কলম করতে চাও, 3টেরও একটা কলম, 3টেরও একটা কলম, 6 5 4। এই দেখো 6 5 4, একটারও 3টে কলম, এরকম একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। বলো। যে বর্ণ বরাবর যে একগুলো থাকে যেটা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, ওটা কি হবে? দেখো এখানে তো আমি তোমাদের ম্যাট্রিক্সটা জাস্ট বানানো করলাম। ওটা তো তুমি যেভাবে এলিমেন্টসটা ঢোকাচ্ছ সেইভাবে তুমি করতে পারবে। তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছো তো, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি তুমি বানাতে চাও, এখানে তো আমি জাস্ট তোমাকে একটা ম্যাট্রিক্স তৈরি করা শেখাচ্ছি ইউজারের থেকে। তুমি যদি ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা করতে চাও, তাহলে ধরো 3x3, তুমি এন্টার নাম্বার অফ রোজ নিলে, নাম্বার অফ কলামস নিলে 3। এবার ম্যাট্রিক্স এলিমেন্ট যখন তুমি ঢোকাচ্ছ, তোমায় খেয়াল রাখতে হবে প্রথম সংখ্যাটা 1 হবে, তারপরে দুটো 0 হবে, তারপরে আরেকটা 0 হবে, এটা হচ্ছে আমার কলাম নাম্বার, ফার্স্ট ফার্স্ট সেকেন্ড রো ফার্স্ট কলাম, 0, তারপরেরটা 1, তারপরে 0, তারপর দুটো 0, লাস্টেরটা 1। মানে 3টে 0-র পর পর 1 হবে। এই দেখো হয়ে গেল। এটা তো তোমাকে আন্দাজ করে করতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হোক বা ইয়ে হোক, এটা তো তোমাকে জাস্ট আন্দাজ করে করতে হবে। আমি তো জাস্ট তোমাকে ম্যাট্রিক্সটা বানানো শেখালাম, কিন্তু এরপর এটা দিয়ে তোমরা আরো অনেক কিছু করতে পারবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারবে, ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করতে পারবে, সেগুলো নেক্সট দিন শেখাবো। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে করে, তারপর তুমি ম্যাট্রিক্সের অ্যাডিশন খুব সহজ আছে এটা দিয়ে, জাস্ট a প্লাস বি করবে, ম্যাট্রিক্স অ্যাডিশন হয়ে যাবে। আবার তুমি মাল্টিপ্লিকেশনও করতে পারো, একটা কোড আছে a ডট বি। এইটা করলে তোমার কি হবে, এ আর বি কে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রসেসে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা দেবে সেটা তোমার বেরিয়ে আসবে। কিন্তু এছাড়াও আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়, যদি উইদাউট ইউজিং দ্যাট কমান্ড, তাহলে একটা বিশাল বড় আমাদের করতে হয়, রো কলাম খুলে করতে হয়, যেখানটায় আমার ওই ফার্স্ট কলমের এলিমেন্টটা, তার সাথে আমার ওইদিকে মানে ওই নিয়মে ওটা দেখিয়ে দেবো। নেক্সট দিন আমি তোমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ম্যাট্রিক্সের জন্য আর কি কি কোড আছে সেটা আমি দেখিয়ে দেবো। আপাতত ম্যাট্রিক্স ক্রিয়েশনটা আমরা শিখে নিলাম যে কিভাবে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করছি। ঠিক আছে, তো এইটা একটুখানি সবাই মাথায় রাখবে এইটা। তাহলে হবে কি, কারণ যখনই আমাকে ম্যাট্রিক্স তৈরি করতে হচ্ছে, ফার্স্ট কোড হচ্ছে এটা, খেয়াল রাখো। তোমাকে যদি দুখানা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়, তোমাকে এই কোডটাকেই দুবার কপি পেস্ট করতে হবে। দুটো ম্যাট্রিক্স তুমি ক্রিয়েট করে নিতে পারবে। এটা হচ্ছে ক্রিয়েশন অফ ম্যাট্রিক্স, ক্রিয়েটিং এ ম্যাট্রিক্স ফ্রম দ্য ইউজার, has creating a matrix from user, matrix from user। তো এইটা আমার কমন হবে, যতবার তুমি প্রোগ্রাম করো না কেন তোমার এই জিনিসটা তোমাকে বারবার করতে হবে। তারপর তুমি এরপর ম্যাট্রিক্সটা তৈরি করে নিলে, এরপর যোগ করছো বিয়োগ করছো নানা ধরনের জিনিসটা করছো। তো এইটা আগে ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, তো নেক্সট দিন তোমাদেরকে ম্যাট্রিক্সের কিছু প্রোগ্রামস দেখাবো আরো ক্যালকুলেশনের।